হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সেশনে। তো আজকের এপিসোডে আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের 91 থেকে 120 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো 91 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং অল দ্য অ্যাবভ। এখানে সবগুলোই হচ্ছে সঠিক। তো আমরা কি কি সঠিক একটু দেখি। স্টাইরিন রেজিন ইজ প্রডিউসড ফ্রম ইথিলিন, অর্থাৎ স্টাইরিন রেজিন এটা ইথিলিন থেকে প্রস্তুত করা হয়। আবার ইথিলিন হুইচ ইজ মেড ফ্রম পেট্রোলিয়াম, যা আবার পেট্রোলিয়াম থেকে তৈরি করা হয়। অপশন বিতে বলা হয়েছে স্টাইরিন রেজিন ইজ লাইট ইন ওয়েট, এটা হচ্ছে ওজনে হালকা। অপশন সিতে বলা হয়েছে স্টাইরিন রেজিন ট্রান্সমিটস আলট্রাভায়োলেট ওয়েভস অফ লাইট, অর্থাৎ আলোর যে আলট্রাভায়োলেট যে রশ্মি রয়েছে, ক্ষতিকারক রশ্মি, সেটাকে ট্রান্সমিটস করে, ছড়িয়ে দেয়। তো সবগুলো এখানে সঠিক। 92 নম্বর প্রশ্ন, ইনিশিয়াল সেটিং টাইম অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের যে প্রাথমিক জমাট বাঁধার সময়, সেটা আইএস স্পেসিফিকেশন অনুযায়ী শুড নট বি লেস দ্যান, অর্থাৎ কম হওয়া উচিত নয় 30 মিনিট, 30 মিনিটের কম হওয়া উচিত নয়। এরপরে 93 নম্বর প্রশ্ন, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট অ্যাটেইনস আর্লি স্ট্রেংথ ডিউ টু, অর্থাৎ র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যে তাড়াতাড়ি শক্তি অর্জন করে তার কারণ হচ্ছে অপশন এ লার্জার প্রপোর্শন অফ লাইম গ্রাউন্ডেড ফাইনার দেন নর্মাল সিমেন্ট। 94 নম্বর প্রশ্ন, উইথ ইনক্রিজ দ্য ময়েশ্চার কন্টেন্ট, অর্থাৎ ময়েশ্চার কন্টেন্ট যদি বাড়ে তাহলে বাল্কিং অফ স্যান্ড, অর্থাৎ বালির আয়তনের যে স্ফীতি, সেটা অপশন সি ফার্স্ট ইনক্রিজ, প্রথমে বাড়ে, টু সার্টেন ম্যাক্সিমাম ভ্যালু, একটা নির্দিষ্ট মান পর্যন্ত বাড়ে, অ্যান্ড দেন ডিক্রিজ, এরপর কমতে থাকে। 95 নম্বর প্রশ্ন, প্লাইউড ইজ নর্মালি অ্যাভেলেবল, প্লাইউড নর্মালি পাওয়া যায় অপশন ডি 3 মিলিমিটার টু 4 মিলিমিটার থেক, অর্থাৎ 3 থেকে 4 মিলিমিটার দূরত্বের পাওয়া যায়। 96 নম্বর প্রশ্ন, কম্পেয়ার টু মাইল্ড স্টিলের সাথে তুলনা করলে কাস্ট আয়রন রয়েছে। এখানে কয়েকটা অপশন আছে, দেখি আমরা। হাই কম্প্রেসিভ স্ট্রেংথ, হাই টেনসাইল স্ট্রেংথ, লো কম্প্রেসিভ স্ট্রেংথ, লো টেনসাইল স্ট্রেংথ, এর মধ্যে কোনগুলো সঠিক হবে? এখানে বলা হয়েছে অপশন ডি, অর্থাৎ ডিতে বলা হয়েছে 1 এবং 4। তো একই বলা হয়েছে যে হাই কম্প্রেসিভ স্ট্রেংথ, অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেংথ রয়েছে, অ্যান্ড 4 বলা হয়েছে লো টেনসাইল স্ট্রেংথ, অর্থাৎ কম পরিমাণে টেনসাইল স্ট্রেংথ রয়েছে। 97 নম্বর প্রশ্ন, ইন মর্টার দ্য বাইন্ডিং ম্যাটেরিয়াল হচ্ছে সিমেন্ট, এগুলো আমরা সবাই জানি। এরপরে 98 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যে দ্য ভেহিকল ইউজড ইন কেস অফ এনামেল পেন্টসের বাহন হিসেবে সাধারণত থাকে হচ্ছে গিয়ে অপশন সি ভার্নিশ। 99 নম্বর প্রশ্ন, ইন দ্য মেথড অফ কন্ডেনসেশন পলিমারাইজেশন, অপশন ডি সবগুলোই এখানে। আমরা একটু দেখি, লো মলিকিউলার সাবস্টান্স আর রিমুভড ফ্রম দ্য হাই মলিকিউলার সাবস্টান্স, অর্থাৎ উচ্চ আণবিক উপাদান থেকে নিম্ন আণবিক উপাদানগুলো রিমুভ করা হয়। বিতে বলা হয়েছে দ্য রিয়াকশন প্রসিডস উইথ অ্যান এভলিউশন অফ অ্যামোনিয়া, এরপর দ্য রিয়াকশন প্রসিডস উইথ দ্য এভলিউশন অফ হাইড্রোজেন ক্লোরাইড। এখানে সবগুলোই সঠিক। 100 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য স্লেন্ডারনেস রেশিও অফ মেশনারি ওয়ালস শুড নট বি মোর দ্যান, অর্থাৎ বেশি হওয়া উচিত নয় অপশন বি, অর্থাৎ 20-এর বেশি হওয়া উচিত নয় মেশনারি ওয়ালের স্লেন্ডারনেস রেশিও। 101 নম্বর প্রশ্ন বলা হয়েছে স্যান্ডস্টোন হচ্ছে, সঠিক উত্তর হবে সেডিমেন্টারি রক, একটি পাললিক শিলা। 102 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস এ মেটামরফিক রক, অর্থাৎ নিচের কোনটি রূপান্তরিত শিলা কে রিপ্রেজেন্ট করে? তো অপশন বি, এখানে বলা হয়েছে বোথ
1 and 3। তো 1-এ রয়েছে স্লেট এবং 3-তে রয়েছে কোয়ার্টজ। 103 নম্বর প্রশ্ন, ফর ম্যানুফ্যাকচার দ্য পোর্টল্যান্ড সিমেন্ট দ্য প্রপোর্শন অফ র ম্যাটেরিয়ালস ইউজড, অর্থাৎ কাঁচামাল কী কী কাঁচামাল পোর্টল্যান্ড সিমেন্টে লাগে। অপশন এ লাইম 63%, সিলিকা 22% অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস অন্যান্য উপাদান 15%। 104 নম্বর প্রশ্ন, এ গুড বিল্ডিং স্টোন শুড নট বি অ্যাবজর্ব মোর দ্যান, অর্থাৎ পানি সে বা অ্যাবজর্ব ওয়াটার মোর দ্যান, অর্থাৎ সে কত পার্সেন্টের বেশি পানি অ্যাবজর্ব করবে না। সঠিক উত্তর হচ্ছে 5%। অপশন এ। 105 নম্বর প্রশ্ন, গুড কোয়ালিটি স্টোন মাস্ট, অর্থাৎ ভালো কোয়ালিটির পাথরের অবশ্যই থাকবে অল দ্য অ্যাবভ, উপরের সবগুলোই থাকবে। কি কি থাকবে? বি ডিউরেবল, বি ফ্রি ফ্রম ক্লে, ক্লে মুক্ত থাকবে, অ্যান্ড রেজিস্ট অ্যাকশন অফ অ্যাসিডস, অর্থাৎ সে অ্যাসিড ক্রিয়া থেকে মুক্ত থাকবে অথবা অ্যাসিড ক্রিয়াকে প্রতিরোধ করবে। 106 নম্বর প্রশ্ন, স্পেসিফিক গ্র্যাভিটি ফর মোস্ট অফ দ্য বিল্ডিং স্টোন লাইস বিটুইন, অর্থাৎ বিল্ডিংয়ের যে পাথর ব্যবহার করা হয় তার স্পেসিফিক গ্র্যাভিটি হবে 2.5 to 3। 107 নম্বর প্রশ্ন, ইনিশিয়াল সেটিং টাইপ অফ সিমেন্ট ফর অ্যাসবেস্টস সিমেন্ট প্রোডাক্টস শুড বি নট লেস দ্যান, অ্যাসবেস্টস সিমেন্ট প্রোডাক্টস, এ জাতীয় সিমেন্ট প্রোডাক্টের জন্য সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম কম হওয়া উচিত নয়। অপশন ডি 90 মিনিটস, 90 মিনিটের কম হওয়া উচিত নয়। 108 নম্বর প্রশ্ন, 108 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য এজ অফ ট্রি ক্যান বি নন বাই এক্সামিং, অর্থাৎ গাছের বয়স সেটা জানা যায় কি পরীক্ষার মাধ্যমে জানা যায়? অ্যানুয়াল রিংস, অর্থাৎ বার্ষিক বলয় থাকে গাছের, সেই বলয় গণনার মাধ্যমে বা গাছের বয়স নির্ধারণ করা যাবে, জানা যায়। 109 নম্বর প্রশ্ন, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট, ওপর সবগুলোই কারেক্ট। তো কি একটু দেখা যাক। ইন বেসিক Bessemer process they still hard hits the converter. In open hearth process the furnace hits the steel. In Simon process the impurities of pig iron are oxidized by the oxygen of ore. ইন বেজিমার প্রসেস একটা বেজিমার প্রক্রিয়া যার মাধ্যমে হয়তো লোহা উৎপাদন করা হয়, এরকমের কিছু একটা। দ্য স্টিল হিট দ্য কনভার্টার, স্টিল তাপ দেয় কনভার্টারে। ওপেন হার্থ প্রসেসে ফার্নেস অর্থাৎ চুল্লি, হিট দ্য স্টিল, চুল্লি স্টিলকে তাপ দেয় বা গরম করে। ইন সিমেন্ট প্রসেস দ্য ইম্পিউরিটিস অর্থাৎ যে খাত থাকে অফ পিগ আয়রনের ভিতরে আর অক্সিডাইজ, এটা জারিত হয় বাই অক্সিজেন দ্বারা জারিত হয় অফ দ্য ওর, অর্থাৎ লোহার যে আকৃতি থাকে তার ভিতরের যে অক্সিজেন থাকে সেটা দ্বারা জারিত হয়। 110 নম্বর প্রশ্ন, পার্সেন্টেজ অফ সিলিকা ইন গুড ব্রিক আর্থ লাইজ বিটুইন, ভালো ইটে সিলিকা থাকে আমরা জানি 55%, তো 50 থেকে 60%-এর মধ্যে থাকে। 111 নম্বর প্রশ্ন, রেজিনস আর ইউজড ইন ভার্নিশের ক্ষেত্রে ব্যবহার করা হয় রেজিনস। 112 নম্বর প্রশ্ন বলা হয়েছে কুইক লাইম হচ্ছে, এখানে বলা হয়েছে অপশন সি বোথ 1 and 2, প্রথম দুটো। স্লো ইন সেটিং হয় ধীর গতিতে, আর র্যাপিড ইন স্লাকিং হয় র্যাপিডলি, দ্রুত। 113 নম্বর প্রশ্ন, পিক দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং অল দ্য অ্যাবভ, এখানে সবগুলোই হচ্ছে কারেক্ট। দেখি, সফট স্টোনস আর রিকোয়ার্ড ফর কার্ভিং, অর্থাৎ খোদাই জাতীয় কাজের জন্য নরম পাথর ব্যবহার করা হয়, সফট পাথর। লাইট স্টোন হালকা পাথর রিকোয়ার্ড ফর আর্টসের কাজে হালকা পাথর ব্যবহার করা হয়। হার্ড স্টোন আর রিকোয়ার্ড টু স্ট্যান্ড হাই প্রেশার, অর্থাৎ উচ্চ চাপ বহনের জন্য শক্ত পাথর ব্যবহার করা হয়। অ্যাজ পার ISA স্পেসিফিকেশন দ্য ম্যাক্সিমাম ফাইনাল সেটিং টাইম অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট শুড বি, অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সর্বোচ্চ ফাইনাল সেটিং টাইম হচ্ছে 10 ঘন্টা।
115 নম্বর প্রশ্ন, সিঙ্গেল হচ্ছে ডিকম্পোজড ল্যাটেরাইট। 116 নম্বর প্রশ্ন, প্রপার অ্যামাউন্ট অফ এন্টার্ড এয়ার ইন কনক্রিট রেজাল্টস ইন, অর্থাৎ কনক্রিটের ভিতরে যে বাতাস সেটা কি করে। এখানে অনেকগুলো অপশন আছে, সঠিক হচ্ছে 1 এবং 2। তো একে বলা হচ্ছে বেটার ওয়ার্কেবিলিটি, ভালো ওয়ার্কেবিলিটি কার্যোপযোগিতা দেয়, এবং 2 নম্বরে বেটার রেজিস্ট্যান্স টু ফ্রিজিং অ্যান্ড থয়িং। 117 নম্বর প্রশ্ন, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং মেথড অফ সয়িং টিম্বার, অর্থাৎ কাটার যে মেথড সেটা সম্পর্কে যে কোনগুলো সত্য সেটাই জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অল দ্য অ্যাবভ, উপরের সবগুলো। তো কি আমরা একটু দেখি। তো এখানে প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে ট্যানজেনশিয়ালি দ্য অ্যানুয়াল রিংস টু অ্যানুয়াল রিংস ইট ইজ নন অ্যাজ ট্যানজেনশিয়াল মেথড, অর্থাৎ অ্যানুয়াল যে রিং থাকে এটা মূলত বৃত্তাকার থাকে, সেই বৃত্তাকার যে অ্যানুয়াল রিং তার সাথে যদি ট্যানজেনশিয়াল বা স্পর্শক বরাবর যদি কাটা হয় তাহলে সেই মেথডকে বলা হয় ট্যানজেনশিয়াল মেথড। এরপরে ইন 4 কোয়ার্টার্স such the each board cut annual rings at the angle not less than 45 degrees known as quarter sawing method, অর্থাৎ একটি বৃত্তাকার টিম্বারকে 4টি ভাগে যদি ভাগ করা হয় মাঝ বরাবর, অর্থাৎ 4 কোয়ার্টার্স, 4 ভাগে ভাগ করার পরে সেই কাঠগুলোকে যদি অ্যানুয়াল রিংসের সাথে 45 ডিগ্রির কম কোণে না কেটে 45 ডিগ্রি কোণে যদি কাঠগুলো কাটা হয় তাহলে সেটাকে বলা হবে 4 কোয়ার্টার সয়িং মেথড। এবং যদি কাট আউট কোয়ার্টার লকস প্যারালাল টু দ্য medullary rays and perpendicular to annual rings is known as radial sawing, অর্থাৎ অ্যানুয়াল যে রিং আছে ওই অ্যানুয়াল রিংয়ের সাথে যদি উল্লম্বভাবে কাটা হয়, চারদিকে রেডিয়ালি কৌণিকভাবে যদি কাটা হয় তাহলে সেটাকে বলা হয় রেডিয়াল সয়িং। 118 নম্বর প্রশ্ন, পেইন্টস উইথ হোয়াইট লেড বেস আর নট রিকমেন্ডেড ফর পেইন্টিং অন আয়রন ওয়ার্কস, অর্থাৎ লোহার যে কাজ সেই লোহার উপরে যে পেইন্ট সেটা হোয়াইট লেড বেস হওয়া উচিত না, রিকমেন্ডেড না এটা। এরপরে পেইন্টস উইথ হোয়াইট লেড বেস ডু নট চেক রাস্টিং অফ আয়রন, অর্থাৎ আয়রনের উপরে যে মরিচা সেটা প্রতিরোধ করে না যদি হোয়াইট লেড থাকে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে both A and R true, অর্থাৎ দুটোই সত্য, and R is the correct explanation of A, এবং R হচ্ছে A এর সঠিক ব্যাখ্যা। 119 নম্বর প্রশ্ন, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং, নিচ থেকে সঠিক স্টেটমেন্ট বাছাই করুন। এখানে বলা হয়েছে যে আলেকজান্ডার পার্কস, এখানে সবগুলোই সঠিক। তো কি সঠিক দেখি। আলেকজান্ডার পার্কস স্কটিশ কেমিস্ট, স্কটল্যান্ডের একজন রসায়নবিদ, প্রিপেয়ার্ড এ হার্ড ম্যাটেরিয়াল বাই মিক্সিং champhor and alcohol with nitrocellulose and called it পার্কেসিট, অর্থাৎ তিনি পার্কেসিট নামে একটা ম্যাটেরিয়াল তিনি আবিষ্কার করেছিলেন এই সব উপাদান এর মাধ্যমে। এরপরে ডক্টর এল ব্যাকল্যান্ড, তিনি বেলজিয়ান সায়েন্টিস্ট, তিনি তৈরি করেছিলেন ব্যাকলাইট নামে একটা প্রোডাক্ট। এরপরে পোলার্ক অ্যান্ড অস্ট্রিয়ান সায়েন্টিস্ট, অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী, তিনি একটা উপাদান তৈরি করেছিলেন যেটা ইউরিয়া এবং ফর্মালডিহাইড এর মাধ্যমে, এবং সেটাকে বলা হয় প্লাস্টিক। তো সবগুলোই সঠিক। 120 নম্বর প্রশ্ন, এক্সপ্যানশন জয়েন্ট ইন ম্যাশনারি ওয়ালের এক্সপ্যানশন জয়েন্ট এটা দেয়া হবে যদি তার দৈর্ঘ্য বেশি হয়, কত অপশন ডি 40 মিটারের বেশি হলে সেখানে এক্সপ্যানশন জয়েন্ট দিতে হবে। তো এই ছিল 120 নম্বর প্রশ্ন পর্যন্ত। আগামী পর্বে আমরা পরবর্তী 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।